তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 217 থেকে 218 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালা সারায়াহু, প্রথম একটা সারিয়া পাঠালেন। ওয়া আম্মারা আলাইহা আব্দুল্লাহ ইবনে জাহাশ, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে আমির বানাইছেন। আব্দুল্লাহ বিন জাহাশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। ফুফাতো ভাই, একদিক দিয়ে ফুফাতো ভাই, আরেক দিকে হলো যায়েনব বিনতে জাহাশের ভাই, বিয়ে অবশ্য পরে হয়েছে। আম্মারা আলাইহা আব্দুল্লাহ ইবনে জাহাশ ফাকাতালুল মুশরিকিন ওয়া কাতালু ইবনাল হাদরামিয়্যা, হাদরামিয়্যি। তো হযরত আব্দুল্লাহ বিন জাহাশ তিনি মুশরিকদের সাথে মোকাবেলা করছেন এবং সেখানে ইবনুল হাদরামি, এর আসল নামটা হলো আমর ইবনে আব্দুল্লাহ আল হাদরামি। আমর ইবনে আব্দুল্লাহ হাদরামি তারে হত্যা করছেন। এই কাজটা হইছে ফি আখিরি ইয়াউমিন মিন জুমাদাল আখিরা, জুমাদাল আখিরা শেষ দিন। ওয়াত্তাবাসা আলাইহিম বিরাজাবা, তাদের উপরে সেটা রজবের সঙ্গে ইলতিবাস হয়ে গেছে। ঘটনাটা একটু বুঝো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর কিয়াদতে একটা জামাত পাঠাইছেন। তো জামাত পাঠাইছেন, তো পরে ওনারা ওই নির্ধারিত যেখানে যেখানে গেছেন সেখানে যাওয়ার পরে ওই কাফেরদের সাথে মোকাবেলা হয়েছে। তো ওনাদের ধারণা ছিল যে জুমাদাল আখিরার 30 তারিখ আজকে, ওনাদের ধারণা ছিল জুমাদাল আখিরার 30 তারিখ। তো জুমাদাল আখিরার 30 তারিখ, তো সেটা তো আশুরে হজের আগে। এর রজব, জুমাদাল আখিরার পরে কি রজব না? রজবটা তো হলো আশুরে হরমের একটা। তাহলে ওনাদের ধারণা ছিল আজকে 30 তারিখ, সেই হিসেবে এটা মনে করে ওনারা কাফেরদের উপরে হামলা করছে। কিন্তু পরে প্রকাশ পেল যে এটা 30 তারিখ না, রজবের 1 তারিখ। এইটা যখন খবর ছড়াইছে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, এবার এরা চিৎকার শুরু করছে যে দেখো মুসলমানরা তো আগের থেকে চলে আসা পবিত্র মাসগুলোর সম্মানও তারা নষ্ট করতেছে। এই বিষয়ে এই আয়াতটা নাযিল হয়েছে। দেখো এবার কথা হবে। কাতালুল মুশরিকিনা ওয়া কাতালু ইবনাল হাদরামি ফি আখিরি ইয়াউমিন মিন জুমাদাল আখিরা, জুমাদাল আখিরা শেষ দিন। শেষ দিন মানে ওনাদের ধারণা শেষ দিন, বুঝছো কিনা? ওনাদের ধারণা শেষ দিন। ওয়াত্তাবাসা আলাইহিম বিরাজাবা, কিন্তু ওনাদের উপর রজবের সঙ্গে ইলতিবাস হয়ে গেছে। আসলে কথাটা এইভাবে বললে সুন্দর হইতো যে তেতালটা করছেন রজবের প্রথম তারিখে, ওনাদের পেস লেগে গেছে জুমাদুল আখিরার সঙ্গে, তাই না? তো এই কথাটা বুঝছো না? ফাআইয়ারাহুমুল কুফফারু বিইস্তিহলালিহি, তো কাফেররা মুসলমানদেরকে স্মরণ দিতে শুরু করলো। বিইস্তিহলালিহি মানে বিইস্তিহলালি রজব, যে দেখো মুসলমানরা এখন ওই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করেন। ফানাজালা, তখনই সামনের আয়াতে নাযিল হয়েছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ, তারা আপনাকে জিজ্ঞেস করে পবিত্র মাস সম্পর্কে। কিতালিন ফীহ, যে পবিত্র মাসে যুদ্ধ করাটা কেমন, পবিত্র মাসে যুদ্ধ করাটা কেমন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি আল মুহাররম কিতালিন ফীহি বাদালু ইজতিমালিন, সাহাবা کرام পরে জিজ্ঞেস করছেন কুল্লাহুম, আপনি তাদেরকে বলে দেন কিতালুন ফীহি কাবীর, পবিত্র মাসে যুদ্ধ করা অন্যায়। কিতালুন ফীহি কাবীর, পবিত্র মাসে যুদ্ধ করাটা অন্যায়। আযীমুন বিজরান মুবতাদাউন ওয়া খাবারুন, মানে কিতালুন ফীহি মুবতাদা, কাবীরুনটা হলো খবর। ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ, তবে সাদ্দুন মুবতাদাউন মানউন লিন-নাস আন সাবিলিল্লাহি দীনিহি, তবে মানুষকে আল্লাহর দ্বীন থেকে ফেরানো। ওয়া কুফরুম বিহি, এবং আল্লাহর সঙ্গে কুফরি করা। ওয়া সাদ্দুন আনিল মসজিদিল হারাম, এবং মসজিদে হারাম থেকে বাধা প্রদান করা। আই মক্কাতা ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং মসজিদে হারামের অধিবাসীদেরকে, মসজিদে হারামের বাসিন্দাদেরকে মসজিদে হারাম থেকে বের করে দেওয়া। তো বাসিন্দাদের উদ্দেশ্য হলো হুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিন, বের করে দেওয়া। এই সবগুলো খাবারুল মুবতাদা, এই সবগুলো হলো মুবতাদা। ওই যে সাদ্দুন মুবতাদা বলছে, যে মানে সাদ্দুন তার সবগুলো মাতুফ মিলিয়ে মুবতাদা। খাবারুল মুবতাদা, এই মুবতাদার খবর হলো আকবারু বিজরান, আকবারু আযমু বিজরান ইনদাল্লাহি মিনাল কিতালি ফীহি, যে এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে আরো বড় অন্যায়, জঘন্য অন্যায়। তো দেখো সাহাবা کرام জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এটা হয়ে গেছে, ওদিকে ওরাও লজ্জা দিতেছে। ওরা আল্লাহ তাআলা উত্তর দিলেন কি, যে পবিত্র মাসে যুদ্ধ করা এটা অন্যায়, তবে তারা যেই কাজগুলো করতেছে আল্লাহর দ্বীন থেকে মানুষকে ফেরাইতেছে, আল্লাহর সঙ্গে কুফরি করতেছে, এটা আর অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। বিজরান ইনদাল্লাহি মিনাল কিতালি ফীহি, কিতাল করাটা অন্যায়, তবে তাদের কাজটা আরো বড় অন্যায়। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি, আল ফিতনাতু আই আশিরকু মিনকুম আকবারু মিনাল কতলি লাকুম ফীহি। এই আল ফিতনাতু, এটা মুসান্নাফে যে তাফসীরটা করলেন, এটা হলো কাফেরদের খেতাব করে বলতেছে যে ওয়াল ফিতনাতু আই আশিরকু মিনকুম, তোমাদের থেকে যে শিরিক হচ্ছে এটা আকবারু মিনাল কতলি লাকুম ফীহি, পবিত্র মাসে তোমাদেরকে হত্যা করা অপেক্ষা অনেক বড় অপরাধ। তোমাদের শিরিকটা
তোমাদেরকে হত্যা করার চেয়ে অনেক বড় অপরাধ। অতএব তোমরা করতেছো অনেক বড় অপরাধটা, সেই অপরাধের তুলনায় তোমাদেরকে হত্যা করা এটা সামান্য অপরাধ। ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের উপর কিতাল ফরজ করছেন। কি কি কারণে কিতাল ফরজ করলেন সেটার একটু ইশারা এর আগের আয়াতগুলোতে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, এই আয়াতটা এনে এটা বুঝালেন যে কিতাল এমন একটা আমল যে আমল থেকে কোনো মাস মুস্তাসনা না। এখানে যে হুকুমটা আসছে কিতাল আশহুরে হারামে কিতাল করা যাবে কিনা সাহাবা একরাম জিজ্ঞেস করছেন। তো আল্লাহ তাআলা এইভাবে জবাব দিলেন যে কিতাল করাটা অন্যায়, তবে কিতালটা যে উদ্দেশ্যে করা হবে, যে কারণে কিতালটা করা হবে, যে কারণগুলো তাদের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা আরো বড় অন্যায়। তো এটা দ্বারা আশহুরে হারামে কিতাল করা নিষেধ এটা বোঝা যাইতেছে। তবে জুমহুরের রায় হলো এই বিধানটা মনসুখ হয়ে গেছে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জুমহুরু আলা নাসখিহা মুত্তাফাকুন আলা নাসখিহা। এখন আশহুরে হারামে কিতাল করা মুবাহ, আশহুরে হারামে কিতাল করা যে নিষেধ ছিল সেটা এখন আর রয় নেই, এখন সেটা চাইলে করা যায়। ইবতিদা বিল কিতাল করা সেটা যদি জরুরত না থাকে তাহলে না করা চাই ইবতিদা বিল কিতাল, কিন্তু জরুরত পড়ে কৌশলের টাকা যাটাই এমন তাহলে করা যাবে। এতটুকু বলে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। এরপরে বলতেছেন যে তোমাদেরকে যে কিতালের নির্দেশটা দেওয়া হয়েছে এটা এই হুকুমটার প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? কারণ যে কারণে কিতাল সেই কারণটা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো কাফেরদের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে লড়াই, এটা যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে অতএব তাদের কিতালের মোকাবেলায় তোমাদেরকে কিতালই করতে হবে, অন্য কিছু না। এটা এখানে বলতেছে যে তোমাদেরকে যে কিতালের নির্দেশটা দেওয়া হয়েছে এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ কাফেররা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে অনবরত। ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম, এটা এখানে বলতেছে দেখো ওয়ালা ইয়াযালুনা আই আল কুফার ইউকাতিলুনাকুম আইয়ুহাল মুমিনুন, কাফেররা ক্রমাগত অনবরত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম কাই ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যেন তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে কুফরের দিকে। ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইলাল কুফর ইনিস্তাতাউ, যদি তারা এটা পারে। ইনিস্তাতাউ, যদি তারা এটা পারে। ইনিস্তাতাউ এটার জবাবটা কি? জবাবটা হলো ফায়ারুদ্দুকুম, যদি তারা পারে তাহলে তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেবে। তো তোমাদের সবাইকে তো আর পারবে না, যাদেরকে পারবে তাদের অবস্থাটা কি? ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, কাফেররা যুদ্ধের মাধ্যমে তোমাদেরকে দিন থেকে ফেরাতে চাইবে। দেখো কাফেররা মুসলমানদেরকে দিন থেকে ফেরাতে চাইবে, এটা তো বলতেছেন আল্লাহ তাআলা, কিন্তু তাদের সেই দিন থেকে ফেরানোর কাইফিয়তটা হবে যে তারা সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করে তারা সবসময় মুসলমানদের উপরে গালেব থাকবে। এই গালবাই দিয়ে তারা মুসলমানদের দিন থেকে ফিরাতে চেষ্টা করবে। তো জাহিরি ভাবে মনে হবে যে মুসলমানদেরকে সব জায়গায় তারা মারতেছে না, যুদ্ধ করতেছে না, কিন্তু তারা মুসলমানদেরকে দিন থেকে ফেরাবার জন্য যে মেইন যে কাজটা সেটা হলো কিতাল, সেটা তারা করতে থাকবে সব সময়। যেটা কোরআন কারীমের এখানে লা ইয়াজালুনা শব্দ দিয়ে বোঝা যায়, সব সময় তারা কিতাল করতে থাকবে, সব সময় কিতাল করতে থাকবে। তো কাফেররা করতে থাকবে কিতাল, আর কিতালের মোকাবেলা কি করা হবে? কাতিলুল লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে কিতাল করে তোমরা তাদের সঙ্গে কিতাল করো। কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এখানে মুশরিকুন দ্বারা হাকিকি অর্থে যারা মুশরিক, যাদের মধ্যে শিরক সিফতটা পাওয়া যায়, যদিও তাদেরকে নামের মুশরিক বলা হয় না, এই অর্থে ইহুদি নাসারা সবাই তো হাকিকি অর্থে মুশরিক। কথাটা বুঝতে পারো নাই? ইহুদি নাসারা সবাই তো হাকিকি অর্থে মুশরিক। ঈসাকে ইবনুল্লাহ বলে, আযানাল্লাহু মিনহু। তারপরে উযাইর ইবনুল্লাহ বলে, আযানাল্লাহু মিনহু। এই যে হাকিকি অর্থে মুশরিক, তো তাদের আদত আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সবাই মিলে তোমাদের সাথে যুদ্ধ করতেছে, তো তোমরাও তাদের সঙ্গে সবাই মিলে যুদ্ধ করো, সবাই মিলে যুদ্ধ করো। ইসলাম যেহেতু দ্বীনে ফিতরত হওয়ার কারণে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম এটা তবিয়তের মুওয়াফিক। আল্লাহ তাআলা কখনোই হুকুমটা দেবেন না যে শত্রু আসতেছে কুফরি নিয়ে আসলেহা সহকারে, মুসাল্লাহ কুফুরের মোকাবেলা তুমি
গায়রে মুসাল্লাহ ঈমান দিয়ে করো, এই নির্দেশটা ইসলামে নাই। ইসলাম এটা করে নাই, দেয় নাই। এটা মুসাল্লাহ কুফুরের মোকাবেলা মুসাল্লাহ ঈমান দিয়ে হবে, মুসাল্লাহ জুলমতের মোকাবেলা মুসাল্লাহ নূর দ্বারাই হবে। যতক্ষণ পর্যন্ত ইসলাম মুসাল্লাহ ছিল না ততক্ষণ পর্যন্ত মোকাবেলাও করতে পারে নাই। কিন্তু যখন ইসলাম মুসাল্লাহ হয়েছে তখন কুফুরের মোকাবেলা হয়েছে বদরে, প্রথম মোকাবেলাতে একদম তছনছ হয়ে গেছে। বাস এরপরে মুসাল্লাহ হয়ে গেছে ইসলাম, কিয়ামত পর্যন্ত মুসাল্লাহ থাকবে। তো যতক্ষণ পর্যন্ত ইসলাম মুসাল্লাহ থাকবে, যারা ইসলামটাকে মুসাল্লাহ অবস্থায় ধরবে তাদের দ্বারা ইসলামের গালাবাটা হবে। এই কথাটা বুঝতেছো? মুসাল্লাহ মানে সেলাহ থেকে আর কি, সশস্ত্র। তো সশস্ত্র কুফুরের মোকাবেলা সশস্ত্র ইসলাম দ্বারাই হবে। এটা একদম স্বাভাবিক একটা জিনিস। ইসলাম যতক্ষণ পর্যন্ত মুসাল্লাহ ছিল না ততক্ষণ মোকাবেলা করতে পারেনি, শুধু তাদের কষ্ট পাইতে হয়েছে, সবর করতে হয়েছে। তো আল্লাহ তাআলার হিকমত এটা ছিল যে পুরো উম্মার পক্ষ থেকে, পুরো উম্মার পক্ষ থেকে উম্মতের প্রথম যে তবকাটা তাদের কাছ থেকে 13টা বছর হিসেবে সবর নেবেন। যেই ওই মারহালাটা শেষ, এবার পুরো উম্মতের উপর এই হুকুম দেওয়া হয়েছে যে এখন তোমরা মুসাল্লাহ, এখন তোমরা মুসাল্লাহ। তো বলতেছে যে তারা তোমাদের সঙ্গে কিতাল করবে, কিতালের মাধ্যমে তোমাদেরকে দিন থেকে সরাতে চাইবে। তো দিন থেকে সরাতে চাইবে তারা কিতালের মাধ্যমে। কিতালটা হলো মূল কাজ, এটা নতিজা হবে দিন থেকে সরানো। অতএব দিন থেকে সরানো, মুসলমানদেরকে দিন থেকে সরানো, এটা থেকে মুসলমানদেরকে ফিরাবার জন্য যেই কাজের দ্বারা তারা মুসলমানদেরকে দিন থেকে ফিরাইতেছে সেটাকে মোকাবেলাটা করতে হবে। অন্য কোনো ভাবে যদি ইরতিদাদ বন্ধ করতে চাওয়া হয় তাহলে ইরতিদাদটা বন্ধ হবে না। কথাটা বুঝছো? মনে করো একজনে একটা জিনিস খাওয়ালো, তাকে জোর করে খাওয়াইতেছে, খাওয়ানোর কারণে তার এই আঙ্গুলটা ব্যথা করতেছে। এখন জোর করে খাওয়াইতেছে, আঙ্গুলটা ব্যথা করতেছে, জোর করে খাওয়াইতেছে, আঙ্গুলটা ব্যথা করতেছে। এখন আঙ্গুলের ব্যথাটা ভালো করার জন্য এখানে তুমি কিছু ওষুধ টষুধ লাগাই দিলা, ব্যথাটা ভালো হয়ে যাবে না? এখানে যে জিনিসটা খাওয়াই দেয় সেটা বন্ধ করতে হবে। আচ্ছা, আর একটু বড় মেসাল দিই। মনে করি যে আমাদের বিশাল একটা রুমের মধ্যে মনে করো আমরা সবাই এখানে বসে আছি। এখন আমাদের কিছু দুশ্মন তারা এই রুমের জানলা দিয়ে বিষাক্ত গ্যাস দিতেছে। গ্যাস দেওয়ার আগে আমরা স্বাভাবিকভাবে এখানে বসা ছিলাম, কথাবার্তা শুনতে, সবাই সুস্থ আছে। গ্যাস দিতেছে, গ্যাস দেওয়ার কারণে এখন এখানে অনেকে অসুস্থ হয়ে যেতেছে, শ্বাস আটকে যেতেছে, অসুস্থ হয়ে যেতেছে। এখন এই অবস্থাটা দেখে আমাদের কয়েকজনের এই মনে হলো যে আরে আমাদের ভাইরা অসুস্থ হয়ে যেত, তাতেই তাদের খেদমত করা দরকার। এটা তো চাইও, এমন অবশ্যই এটা চাই। জলদি তাদের খেদমত করা শুরু করলো। তো খেদমত করতেছে, দেখা যেতেছে খেদমত করে একজনের যে একজনের খেদমত করতেছে আরো 3 জন অসুস্থ হয়ে যেতেছে, কারণ গ্যাস তো ভিতরে ঢুকতেই আছে, গ্যাস ঢুকতেছে। কিন্তু ওদিকে গ্যাসটা বন্ধ করার ফিকিরই তারা করেন, একদম ফিকির করেন এই ভালো করতেছে যে গ্যাস আসতেছে ওটার চিন্তা না করে এমনি চিকিৎসা করতেছে। তো কিছু কিছু ভালো হইতেছে, কিন্তু গ্যাস যদি বেশি পরিমাণে আসতেছে এই হিসাবে সুস্থতার পরিমাণটা একদমই কম। অনেক সময় দেখা যায় যে ডাক্তার সেও মাঝে মধ্যে আক্রান্ত হয়ে যেতেছে। এখন তখন কিছু ওদের মধ্যে যারা উপস্থিত আমরা যারা আছে আমাদের মধ্যে কিছু মানুষের নজর ওদিকে পড়ছে, আসল কারণটা তো এটা গ্যাস বের হইতেছে, চলো ওই গ্যাসটা বন্ধ করি। গ্যাস বন্ধ করতে গেছে, ওই যারা গ্যাস দিতেছিল তারা তখন তাকেই থেকে দেখতেছে কিছু মানুষের সেবা করতেছে। যারা গ্যাসটা দিতেছে, যারা সেবা করতেছে, এই যারা সেবা করে কিছু মানুষকে সুস্থ করে ফেলতেছে, এদের উপরে যারা গ্যাস দিতেছে তারা খুব নারাজ হবে যে আমরা গ্যাস দিতেছি মানুষকে মেরে ফেলার জন্য বা অসুস্থ বানায় ফেলার জন্য, এরা সেবা যত্ন করে কিছু মানুষকে ভালো করে ফেলতেছে। নারাজ হবে? নারাজ হইলেও খুব একটা নারাজ হবে না, কারণ এরা জানে সেবা যতই করুক গ্যাস আমাদের এত বেশি যাইতেছে যে একসময় সবটি মারা যাবে। এরা নারাজটা হবে তখন যখন এখান থেকে আমরা কিছু মানুষ ওই যে গ্যাসের পাইপগুলো এরা দিতেছে সেই পাইপগুলো বন্ধ করার ফিকিরটা করবো। এটা করলেই ওদের সাথে আমাদের লেগে যাবে, এটা করলে ওদের সাথে লেগে যাবে। এখন ওরা যখন দেখতেছে যে এরা তো যারা এতক্ষণ সেবা করতেছিল এরা তো সেবা করতেছিল কিন্তু আমাদের গ্যাসের পাইপ নিয়ে কোনো এদের দ্বন্দ্ব ছিল না, এবার কিছু মানুষ আমাদের গ্যাসের পাইপ বন্ধ করার ফিকির করছে, এবার এদের সঙ্গে লেগে গেছে। এখন ওই যে উপস্থিত যারা সেবা করতেছিল এবার তারা সুর পাল্টায়া মনে করো যারা সেবা করতেছে তাদেরকে বলতেছে আরে ভাই তোমরা সেবা করতেছো, কিন্তু ভালো কাজ করতেছো, তোমাদের মধ্যে কিছু মানুষ অসুস্থ হয়ে গিয়ে তোমরা সেবা করতেছো, এই দেখো এই তোমাদেরই মধ্যে কিছু মানুষ আমাদের সাথে ঝগড়াঝাটি করতে আছে। এখন তোমরা একটু কিছুক্ষণের জন্য সেবাটা বন্ধ রেখে চলো আমরা তোমরা মিলে এই যে জঙ্গিগুলো আমাদের সাথে মারামারি করতে আসছে এদেরকে আগে এখান থেকে সরাই নেই, এটার বিনিময়ে তোমাদেরকে অনেক ওষুধপত্র দিব। ওই যারা সেবা করতেছে তারা স্বাভাবিক চিন্তা করলো যে আমরা তো সেবাই করবো সবসময়, সেবার জন্য ওষুধপত্রের কিছু অসুবিধা আছে, তো ওরা যদি কিছু ওষুধপত্র দেয় ভালোই তো হবে। তো এরা বললো যে হ্যাঁ এই মানুষগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার হালাতটা ঠিক এমন না হয়ে গেছে, একেবারে একদম ঠিক এমন হয়ে গেছে। ওরা ভালো করেই জানে যে যত সেবাই করা হোক
যতক্ষণ পর্যন্ত পূর্বের অবস্থাটা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে সবাইকে সুস্থ করা যাবে না। অর্থাৎ গ্যাসের পাইপগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, সেই বন্ধ করতে গিয়ে হয়তো অনেকে শহীদ হবে, অনেকে রক্তাক্ত হবে, কিন্তু একটা সময় বন্ধ হবে নিশ্চিত। মানে গ্যাসের পাইপ বন্ধ করার জন্য সেটা নিয়ে ব্যস্ত হইতে হবে, সেটা নিয়ে ব্যস্ত হইতে হবে, পাশাপাশি এটাও করতে হবে। কথাটা বুঝে এতে তাহলে বুঝে ভালো করে। উদ্দেশ্য এটা না যে এখানে সেবা করাটা বন্ধ করা হবে, না, সেবা করাটা অবশ্যই চালু রাখতে হবে, কিন্তু মূল কাজ হবে সেটা, ওটার মাথা হাতে এটাও করা হবে। মনে করো এমন একটা জামাত থাকবে যেই জামাতের মূল নজর থাকবে ওই পাইপ বন্ধ করা, আর সেই জামাতের আমিরে কিছু মানুষকে মোতায়েন করবে যে তোমরা পাইপ বন্ধ করবে আর তোমরা এদিকে মানুষগুলোকে সেবা করবে। কাজটা যদি এই তারতিবে হয় তাহলে দেখা যায় হ্যাঁ ঠিক আছে। এখন ওই পাইপ বন্ধ করার জন্য যারা পাইপটা বন্ধ করবে তাদের খুব সশস্ত্র থাকবে, প্রস্তুতি থাকতে হবে না। যারা সেই কাজটা করতে হবে তারা এই মানুষের সেবার কাজটা করতে পারবে না। মানে যেই মানুষগুলো দিয়ে গ্যাস ঢুকাইতেছে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য যারা শারীরিকভাবে প্রস্তুত থাকবে, কঠিন কাজটার জন্য যারা তৈরি তারা এই সহজ কাজটা করতে পারবে না, করতে পারবে না। কিন্তু যারা করবে সহজ কাজটা তার আগে সেই কঠিন কাজটা করতে পারবে। এইটা হলো তফাৎ। এই জন্য কাফেররা খুব ভালো করে জানে যে এই মানুষগুলো যতই খেদমত করুক, এদেরকে কোনোদিন আমরা পয়সা দিই, এদেরকে একটু খুশি রাখি, কারণ সবাই তো একসাথে শত্রু বানানো যাইব না। এটা এরা ভালো করে বুঝে, এটা খুব ভালো করে বুঝে। এই জন্য ওদের এই যে বিষাক্ত গ্যাস দিতেছে এটার চিকিৎসা একটাই, যে ওই গ্যাসটা বন্ধ করো। এটা বন্ধ করতে গিয়ে যত কিছু করা লাগে করো, গ্যাস একসময় বন্ধ হয়ে যাবে। গ্যাস যখন বন্ধ হয়ে গেছে এবার ভিতরে যারা আছে এবার এদেরকে নিয়ে ব্যস্ত হও। তো প্রথম কাজ হবে গ্যাসটা বন্ধ করো, এবার ব্যস্ত হও, সুস্থ করে তোলো। কিছু হয়তো মারা যাবে, আগের গ্যাসের কারণে মারা যাবে আর কি, কিন্তু পরে সুস্থ হয়ে উঠবে আবার আগের মতো হয়ে যাবে। এবার মাতবরি ওই যারা ওই ওখানে মারামারি করছিল এদের কাছে মাতবরি। এবার এদের 1 নম্বর কাজ থাকবে যে সামনের থেকে কেউ যেন গ্যাস দিতে না পারে, এটা থাকবে 1 নম্বর কাজ। এইটা হলো আসলে ইসলামী হুকুমতের মূল ইয়াটা। এটা মনে করো আরেকটা মিসাল দিই, ঠিক এটার মতোই। মনে করো কোন একটা গ্রামের মধ্যে মানুষের ক্ষেত বাড়িঘর সব কিছু সুন্দর চলতেছে, বর্ষার মৌসুম, পানি আসতেছে, কিন্তু গ্রামের চারপাশে আবার বেরি বাঁধও আছে। বেরি বাঁধ আছে না তোমাদের বিভিন্ন এলাকাতে বাড়ির দিকে? বর্ষার পানি বেরি বাঁধের কারণে পানিটা ঢুকতে পারতেছে না গ্রামে। এখন এই গ্রামের মানুষ খুব সুখ শান্তিতে আছে। এখন কিছু শত্রু এসে ওই বেরি বাঁধটা একটু কেটে দিল, কেটে দেওয়ার কারণে এই ভিতরে পানি ঢুকতেছে। পানি যখন ঢুকতেছে এবার পানিতে ধীরে ধীরে বাড়ি ঘর গুলো তলায় যেতেছে, গ্রামের এক পাশ থেকে বাড়িঘর তলায় যেতেছে। এবার গ্রামের কিছু নওজওয়ান তারা চিন্তা করলো, আরে আমরা তো ভালোই ছিলাম, কিন্তু এখন এই যে পানি ঢুকতেছে এটার কারণে তো বাড়িঘর তলায় যেতেছে। এবার ওরা চিন্তা করলো যে এরা ওই নিজেরা উদ্যোগী হয়ে যে সকল মানুষের বাড়িঘর তলায় যেতেছে তাদেরকে চিরা দিতেছে, মুড়ি দিতেছে, এরপরে তাদেরকে ওই নিজেদের নৌকা দিয়ে শুকনো এলাকায় নিয়ে যেতেছে। দারুণ খেদমত করতেছে না তারা? এই খেদমতের কারণে সব গ্রামের মানুষ তাদেরকে বিরাট প্রশংসা করবে না? কিন্তু ওই যে কারণে এই নতুন অবস্থাটা পয়দা হলো, সেই বেরি বাচ্চার জন্য তারা একটু ফিকির করলো না, একটু ফিকির করলো। তো দেখা যায় যে তারা খেদমত করতেছে, ওদিক দিয়ে ওরাও যারা বেরিবাদ ভাঙিয়ে ফেলছে ওরা দূর দিয়ে তার দেখা টাকা হাসতেছে, করো তোমরা খেদমত, করো খেদমত, কয়দিন করবা খেদমত, যে ভালো করেই জানে একেবারে তারা। ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম, ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম। এরপরে একটা পর্যায়ে হলোটা কি, ধরো যে ওরা নিজেদের হাতে যা পয়সা টয়সা ছিল এটি দিয়ে মানুষের খুব খেদমত করতেছে। এক পর্যায়ে কিছু নওজওয়ানের মাথায় বুদ্ধি আসলো যে আরে আমাদের এই পানি তো আসতেছে হলো মূলত বেরিবাদটা কেটে ফেলার কারণে, চলো জলদি বেরিবাদ যারা কাটছে তাদের সঙ্গে গিয়ে মারামারি করে বেরিবাদ আগে রক্ষা করি। ওরা দৌড়ে এলো মারামারি করার জন্য। এবার বেরিবাদ যারা কাটতেছিল এদের সাথে মারামারি, এটা এদের হইতেছে না? এদের হইতেছে না? এই এদেরই কাজটা, যারা বেরিবাদ রক্ষা করার জন্য আসতেছে এদেরই কাজটাকে জাহিরি ভাবে জনগণের খেদমত তারা করতেছে, এটা বোঝা যায় না। কি বোঝা যায়? এরা তো যারা বেরিবাদ কাটতে তাদের সঙ্গে এসে মারামারি করতেছে, দাও দিয়ে কুড়াল দিয়ে মারামারি করতেছে। এই মারামারি করা কালে এরা জনসাধারণের খেদমত করতেছে, এটা বোঝা যায়। বরং জনসাধারণ খেদমত করতেছিল ওই তারা যারা একটু চিরা, একটু মুড়ি, একটু গুড় দিতেছে, আর এদেরটা জনগণের খেদমত জাহিরি এটাই মনে, কিন্তু আসল খেদমত তো এদেরটা, তাই না? এবার মনে করো ওই যেই লোকগুলো এতক্ষণ বেরিবাদ কেটে দিতেছে এরা চিন্তা করে এদের সাথে তো আমাদের পারা যাবে না। এখন এরা ওই সমাজের মানুষের দিকে মুখ করে বললো যে তোমরা তো দারুণ চমৎকার খেদমত করতেছো, তোমাদের চিরা মুড়ি আনতে যাবো আমরা করবো, ওদিক থেকে তোমরা এদেরকে ধরো, এদিক থেকে আমরা ধরবো, এদেরকে এখান থেকে সরাই দিই, তাহলে মারামারি আর করতে পারবো না। এখন মনে করো ওই যে সকল যুবকরা চিরামুড়ি খাওয়াইতেছিল এরা চিন্তা করলো যা ভালোই তো হয়, ওরাও যদি আমাদেরকে কিছু চিরামুড়ি দেয় তাহলে বেশি পরিমাণে খেদমত করতে পারবো। এটার বিনিময়ে তারা একটু বলতেছে যে এই মানুষগুলোর সাথে একটু সম্পর্ক ছিন্ন করা। তো বললো যে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, বলে ফেললো। অবস্থাটা কি হবে? হয়তো একটা সময় এরাও এখান থেকে শেষ হয়ে যাবে, পুরা গ্রামকে গ্রাম তোলা যাবে। এটা হলো মূলত ফিকহুল জিহাদ, ফিকহুল কিতাল। এখানে বলতেছে আল্লাহ তাআলা ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা কিতাল করতে থাকবে অনবরত। এখানে বলতেছে ঠিক ওয়ালা ইয়াজালুনা, হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে কি আসছে? লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, সেখানেও লা তাজালু, যে আমার উম্মতের একটা তায়েফা লা তাজালু অনবরত তাদের সঙ্গে কিতাল করতে থাকবে। তার মানে
কেতাল, এই আমলটা কাফেরদের পক্ষ থেকে যেমন হবে, এটার মোকাবেলা মুসলমানদের পক্ষ থেকে হয়, মুসলমানদের পক্ষ থেকে হয়। এই ওই যে পিছনে একদিন বলছিলাম যে মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই আয়াতের ইয়াতে মেশকাতের মধ্যে এই ঠিক ডান পাশে এটা হাসির মধ্যে আছে, ফাবিসাবাবি মুকাতালাতি তিলকাল ইসাবা ইয়াকুনু দ্বীনু কাইমা গালিবান। এবার কেমন যে ওই তায়েফার মুকাতালার বদৌলতেই দিনটা কায়েম থাকে, কিন্তু দেখতে কি মনে হয় যে তাদের মুকাতালার বদৌলতে দিন কায়েম আছে? দেখতে মনে হয়। ইসলামের এই জিনিসটা হলো ঠিক এমন, যেমন ধরো কোন একটা রাষ্ট্র, সেটার হেফাজত হয় কাদের দ্বারা? একটা রাষ্ট্র শত্রুদের হামলা থেকে হেফাজত হয় কাদের দ্বারা? সেনাবাহিনীর দ্বারা। হেফাজত হইতে মানে সেনাবাহিনীর উজুদটার দ্বারাই হেফাজত হইতেছে, যদিও তাদের মারামারি করা লাগে না, তারা যে আছে সশস্ত্র অবস্থায়, এটা দ্বারাই মাহফুজ, এটা দ্বারাই মাহফুজ। অতএব সেনাবাহিনীর কাজটাই হলো দেশের হেফাজতের জন্য এক নম্বরের কাজ, আর বাকি যত জনের দেশের জন্য কাজ করতে সবারটাও দেশের কাজ, কিন্তু এদেরটা হলো ওই একদম মূল কাজটা। দেশ হেফাজত না হলে বাকি কাজগুলো তো সব এমনি শেষ হয়ে যায়। আর বাস্তবে এটা দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি যে একটা দেশ হেফাজত করার জন্য সেনাবাহিনীর যে কাজটা, এই কাজটাই এমন যেটা দুনিয়া দীর্ঘদিন পর্যন্ত স্মরণে রাখে, আর অন্যরা যারা দেশের জন্য করছে সেটা দীর্ঘদিন স্মরণে রাখেন। যেমন ধরো সহজে ৭১ জাহের হিসেবে বলতেছেন কি, যেমন দেশ যখন আক্রান্ত হয়েছে তখন দেশ হেফাজত করার জন্য অনেকে অনেক লাইনে কাজ করছে, সবার কাজটাই দেশের কাজ বলা হয়। যারা মনে করো সশস্ত্র যুদ্ধ করছে তাদেরটাও দেশের কাজ, আবার যারা সশস্ত্র যুদ্ধ করে নাই তবে ওই সময় মনে করো যোদ্ধাদেরকে চিকিৎসা দিছে, খাবারের ইন্তজাম করছে, বিভিন্ন ভাবে সহায়তা করছে, সবারটাই তো দেশের কাজ, কিন্তু দুনিয়া স্মরণ রাখতেছে কাদেরটা? ওই যারা সশস্ত্র যুদ্ধ করছে তাদেরটা দুনিয়া স্মরণ রাখতেছে, এবং এটা অনেকদিন পর্যন্ত হয়তো স্মরণ রাখবে। দিনের ব্যাপারটা এমনই, দিনের বহুত কাজ আছে, কিন্তু সবচেয়ে ফজিলত হলো এই কাজটার যে এরা অন্যান্য কাজও তারা করতে পারে, আবার তারা মূল কাজটা যেটা হেফাজতের কাজ সেটাও তারা করতে পারে। মুজাহিদ সাহাবীদেরকে আল্লাহ তাআলা ইসলামের পুরো উম্মার জন্য একদম প্রথম একটা জামাত, স্বাভাবিকভাবে এটা আকলেরও দাবি, সাহাবীদেরকে দ্বীনের এমন একটা কাজে লাগাবেন যেই কাজটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সাহাবীদেরকে এমন যোগ্যতা দেবেন যেই যোগ্যতাটা হবে এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতার দ্বারা দ্বীনটা মাহফুজ হবে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এমন একটা যোগ্যতা সাহাবীদেরকে দেবেন, এটা আকলেরই দাবি। সেই যোগ্যতাটা কি সাহাবীদের? এমন কি যোগ্যতা যেই যোগ্যতাটা সাহাবীদের 100 জনের মধ্যে পুরো 100 জনের ছিল? সেটা কোনটা? কেতালের যোগ্যতা। সব সাহাবী কেতালের ব্যাপারে একদম ফিট, কিন্তু ফতোয়া দেওয়ার লাইনে সব সাহাবী ফিট না, সবাই কোনো হাফেজ না, সবাই কোনো মুফতি না, কিন্তু সবাই একটা লাইনে সবাই আছে একেবারে। তো সাহাবীদের আম হালাতটা হলো, আকসার হলো সাহাবীদের মধ্যে যাদের এলেম, জাহিরি এলেম, যেটাকে আমরা এখন যেটাকে এলেম বলি, এই অর্থে সাহাবীরা আকসার আলেম না, দুনিয়া খুব বেশি বুঝেন না, কিন্তু এই লাইনে সবাই একদম পাকাপোক্ত। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসছে হাদিসে না, ওনার নিজের কথাটা আসছে আল ইসাবা ফি তাময়িজিস সাহাবাতের মধ্যে। খালিদ রাদিয়াল্লাহু আনহু যেখানে জীবনীটা আসছে ওটার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনীটার কথাটা আসছে হলো যে লাকাদ শাগালানিল জিহাদু আন তাআল্লুমি কাসীরিন মিনাল কুরআন, লাকাদ শাগালানিল জিহাদু আন তাআল্লুমি কাসীরিন মিনাল কুরআন। জিহাদের ব্যস্ততার কারণে আমি বেশি কোরআন শরীফ শিখতে পারিনি। এটা তো একদম আমার নিজের দেখা। আর আমাদের আকাবের বুজুর্গ একজনের মানে উর্দুতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনী লিখছেন, নামটা মনে নেই, অন্য একজনের পক্ষ থেকে শোনা। ওটার মধ্যে আছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি তো আমির, স্বাভাবিকভাবে যুদ্ধের যিনি আমির হন তিনি তো ইমাম হবেন। তো উনি নামাজ পড়াতেন, যে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়াতেন। পরে একবার জিজ্ঞেস করছে, কি হযরত ছোট সূরা দিয়ে নামাজ পড়ান? তো বলল, ভাই আমার এর বেশি ইয়াদ নাই। তো দেখো সাহাবীদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের প্রথম কাজ নিয়েছেন, এবং এমন ভাবে কাজটা নিয়েছেন যে এই কাজটা একদম ক্রান্ত বহাল থাকবে। সাহাবীদের মধ্যে যেই যোগ্যতাটা থাকা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা সাহাবীদের মধ্যে ছিল, আর অন্যান্য গুলো এগুলো কয়েকজনের মধ্যে ছিল, কিন্তু আকসারদের মধ্যে ছিল না। আকসারদের মধ্যেই ছিল না। অনেক বেশি হাদিস মুখস্থ থাকা ছিল, কিন্তু আকসারদের মধ্যে ছিল না। কোরআন কারীম পুরোটা মুখস্থ থাকা ছিল, আকসারদের মধ্যে ছিল না। তারপরে বক্তৃতার লাইনে খুব পাকাপোক্ত হওয়া, লেখালেখির লাইনে পাকাপোক্ত হওয়া, এটা ছিল না। তাহলে সাহাবীদের জামাতটাকে আমরা যদি কল্পনা করি তাহলে হবে এমন একটা জামাত যে জামাতের মধ্যে সবাই হলো সৈনিক, কিন্তু সবাই আলেম না, হাফেজ না। এটা না, এটা তারা বোঝা গেল যে এমন একটা জামাতের দ্বারা যদি ইসলামের প্রথম জমানা ইসলামের বিজয় আসতে পারে, বোঝা গেছে যে অন্য পরবর্তীতেও এমন একটা জামাত যেই জামাতের মধ্যে ঠিক ওই সাহাবীদের গুণগুলো যদি আইসা পড়ে তাহলে এদের দ্বারা ইসলামের বিজয়টা হয়ে যাবে। কি এটা বোঝা যায় না? মানে সাহাবীদের দ্বারা যে এটা হয়েছে, যে এটা তো হলো যে সাহাবীদের মধ্যে কিছু সিফাত ছিল, তো ওই সিফাতগুলো সাহাবীদের মধ্যে ছিল, এই কারণে ইসলামের বিজয় হয়ে গেছে। ঠিক এই সিফাতগুলোই যদি ঠিক ওইভাবেই ইসলামের পরবর্তীতে কোন একটা সময় কোন একটা জামাতের মধ্যে হয়ে যায়, বা তাদের দ্বারা বিজয় হয়ে যায়। তার মানে একটা জামাত আমরা এমন দেখলাম, কোন একটা এলাকার মানুষ, বিশেষ একটা এলাকার মানুষ এমন লেখাপড়া বেশি জানে না, শিক্ষিত সংখ্যা হয়তো একদম 100-র মধ্যে 0 অথবা 1, কিন্তু ওরা এই লাইনে একদম পাকাপোক্ত।
এদের দ্বারা ইসলাম বিজয়টা হবে। আর আলহামদুলিল্লাহ এখন তো আমরা চোখের সামনে দেখতেও আছি। তো এটা বলতেছে ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যে ওরা অনবরত কিতাল করতে থাকবে। আর কিতালের মোকাবেলা কিতাল, মুসাল্লাহ কুফরের মোকাবেলা কখনোই দায়রে মুসাল্লাহ ঈমান দ্বারা হবে না, অসম্ভব একবার হবেই না কখনো। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তাহলে তারা মুসলমানদেরকে মুরতাদ বানাবার জন্য তারা কিতাল করবে। কিতাল তার মানে তাদের সব কাজ হবে কিতালের মাথা হাতে। দেখতে মনে হবে না যে সবার সঙ্গে কিতাল করতেছে, কিন্তু কিতালের মাথা হাতে। সামরিক লাইনে তারা শক্তিশালী, এই জন্যই তাদের কথাগুলো সবাই মেনে নিতেছে। যে দুনিয়ার নিজাম কবি শক্তিশালীর অনুসরণ করে সবাই। উর্দুতে একটা কথা আছে, লোক তাকতওয়ার কো পূজতে হ্যাঁ আর যায়েফ কো থুকতে হ্যাঁ। শক্তিশালীরে পূজা করে আর যে দুর্বল তারে থুতু মারে। এটা মানুষের একটা স্বাভাবিক নিয়ম। শক্তিশালী যারা তাদের অনুসরণ করাটাকে মানুষের নিজের জন্য গর্বের মনে করে। শক্তি কুওয়াতওয়ালা যারা, আজকে মনে করে যে ইসলামী পোশাকটা স্বাভাবিক একটা তবিয়তের থাকা যায়, ঢিলা ঢালা পোশাক, কত সুন্দর পোশাক, কিন্তু অনিসলামী পোশাকটা এটা একটা স্বাভাবিক বিবেকও ধরবে যে এটা ভালো হওয়ার কথা না। একদম চিপা প্যান্ট, দেখতেও কেমন দেখা যাবে, পরতেও কষ্ট লাগে, গেঞ্জি ওপরে একদম পুরো টাইট, তারপরে চুল স্বাভাবিকভাবে রাখা, এটা হলো এটা স্বাভাবিক একটা তবিয়তের থাকা যায়। কিন্তু চুল কখনো যে ইদানিং একটা কাটিং বের হয়েছে, এদিক দিয়ে একদম ছোট্ট করে রাখে, এদিক দিয়ে একবার খারাপ হয়ে থাকে একেবারে, দেখছো না কেমন দেখা যায় একেবারে। কিন্তু এদের কাছে এটা আসলে ভালো লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন যে ওদের দিল আমাদের দিলটা ওদের মতো হয়ে, এদের কাছে এটা ভালো লাগে। কেন ভালো লাগে বলো? শুধু এই জন্য ভালো লাগে যে দুনিয়ার মধ্যে যারা এখন দুনিয়ার দৃষ্টিতে সম্মানী শক্তিধর, ওই মানুষগুলো এইভাবে চুলগুলো কাটে, ওই মানুষগুলো এইভাবে প্যান্টগুলো পরে। ওদের দৃষ্টিতে মনে করে যে সকল নায়ক নায়িকা ওদের দৃষ্টিতে অনেক বড়, এই জন্য একটা নায়ক এসে যেভাবে চুলটা কাটে, এইভাবে চুলটা কাটতে গেলে তার কাছে অন্যরকম লাগে। আমরা যেমন দেখি, এটা মানুষের স্বভাব একটা। আমরা যদি কোনো একজন আলেমকে দেখি যে তিনি একটা ডিজাইনের টুপি পরে, তো দেখা যাবে যে কিছুদিনের মধ্যে এই ডিজাইনের টুপিটা আমাদের অনেকের মধ্যে এসে যায়। স্বাভাবিক, একজন আলেম এক ধরনের পাঞ্জাবি পরে, তো ওই আলেমকে যারা মহব্বত করে ধীরে ধীরে ওই পাঞ্জাবিটা তার কাছে অটোমেটিক ভালো লাগে। এই জিনিসটা কুওয়াত যাদের কাছে থাকে ওদের সবাই অনুসরণ করে। এটা আর বলতে হয়, প্যান্ট পরার জন্য দাওয়াত দেওয়া লাগে না, দাড়ি কাটার জন্য দাওয়াত দিতে হয় না, বেপর্দায় চলার জন্য দাওয়াত দিতে হয় না, এটা অটোমেটিক চলতে থাকে। ইসলামে বলে যে এই জায়গাটা তোমরা দখল করো, ইসলাম যদি এই জায়গাটা দখল করতে পারে, এরপর আর দাড়ি রাখার জন্য ভিন্ন করে দাওয়াত দেওয়া লাগবে না, টুপি পরার জন্য ভিন্ন করে দাওয়াত দেওয়া লাগবে না, পাঞ্জাবি পরার জন্য ভিন্ন করে দাওয়াত দেওয়া লাগবে না। যিনি আমিরুল মুমিনিন তিনি পাগড়ি পরে, আমাদেরকে বলাও লাগবে না পাগড়ি পরার জন্য। কোন একটা মানুষকে বলা লাগবে না দাড়ি রাখার জন্য, সবাই দাড়ি রাখবে। আমার আমিরুল মুমিনের মতো দেখা যায় সবাই দাড়ি রাখবে। আর স্বাভাবিকভাবে অনেক মানুষ আছে যারা ওই প্রথম তারা একজন ব্যক্তির কাছে যাওয়ার জন্য ওই ব্যক্তির আকারটা ধরবে, যে একজন মানুষের তার কাছে যেতে হলে তার মতো পাঞ্জাবিটা পরা লাগবে, অর্থাৎ প্যান্ট শার্ট এমনি সে ছেড়ে দেবে, ওর কাছে ভিড়বে, ওর কাছে যেতে হলে দাড়িটাও রাখতে হবে, দাড়িটাও দেবে। এরপরে যাওয়ার পরে দেখবে আরে হুজুর এতদিন আমরা গালিগালাজ করছি, হুজুর এত ভালো মানুষ, উনি একটা এলাকার গভর্নর, কিন্তু দেখা যায় যে ওনার বাসায় আমাকে দাওয়াত দিলে তিনি শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতেছে, আমাকে মুরগির গোশত দিতেছে। এই আখলাকটা তখন নাকি এসে দেখে মুতাআসসির হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ার মধ্যে একটা ঘটনা আছে না, যে সুমামা বিন উসালকে সাহাবা একরাম ধরে নিয়ে আসছে। এই ইয়ামামার ইয়া ছিল, গোত্রপতি ছিল, সুমামা বিন উসাল ধরে নিয়ে আসছে, মসজিদে নববীর খাম্বার মধ্যে ওনার বাইন্দা রাখছে। হুজুর প্রত্যেকদিন নামাজ পড়তে আসতো, তো হুজুর জিজ্ঞেস করছে মা ইনদাকা ইয়া সুমামা, কি রায় তোমার? তো সে বলতো যে ইন তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তুতা। এই কথাটা বলতো সে, মানে উনি হুজুরকে বলতো আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যার যোগ্য একজনকে হত্যা করবেন, আর যদি আমাকে আপনি ছেড়ে দেন তাহলে আমার পক্ষ থেকে আপনি শুকরিয়া, পর্যাপ্ত পরিমাণে শুকরিয়া পাবেন। তুনইম আলা শাকির, আর ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তুতা, আর যদি আমার মুক্তিপণ চান তাহলে আপনি যা চাইবেন তা দেবেন। হুজুরের কথাটা শুনে বাস চলে যেত মসজিদ নববীর মধ্যে বান্দা। হুজুরে স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ে, সাহাবীদের সাথে মজলিস করে, সাহাবা একরাম আমল নিজেদের মতো আমল করতেছে। পরের দিন আইসা আবার ঠিক এভাবে জিজ্ঞেস করেন। এভাবে 3 দিন হয়েছে। তৃতীয় দিন এই কথাটা বলে শাসছে, আর সাহাবীদেরকে হুজুরে বলছে যে সুমামাকে ছেড়ে দাও। দেখো একই কথা 3 বার হয়েছে, ছেড়ে দাও। তো উনি সুন্দর ছুইটা মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশে একটা বাগান ছিল, বাগানে গিয়ে গোসল করছে, গোসল করে আসছে, এসে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এই সাক্ষী দিয়ে বলছে। এবার বলতেছে যে এই মুহূর্তের পূর্বে আপনার চেহারাটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা, কিন্তু এই মুহূর্তে আপনার চেহারাটা হয়ে গেছে আহাব্বুল বুজুহি ইলাইয়া। এরপরে বললো যে এই মদিনাটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত শহর, কিন্তু এই মুহূর্তে মদিনা হয়ে গেছে আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। এই দেখো এই পরিবর্তনটা কিভাবে হলো, ভিন্ন করে কোনো কিছু দাওয়াত কিচ্ছুই দেওয়া লাগে না। সে তো ওর জায়গায় বড় মাতবর ছিল, মুসলমানদের পক্ষ থেকে সে বিভিন্ন উল্টাপাল্টা কথা শুনতো, যে মুসলমানরা
নতুন একটা দিন নিয়ে মক্কা থেকে আলাদা হয়ে গেছে, পরে মক্কার তাদের জাতি ভাইগুলোকে বদরের মধ্যে 70 জনকে মেরে ফেলছে। তারা তো খবরটা এইভাবে শুনবে না যে জাতি ভাইগুলোকে মারছে, আরো কত কি করছে, কত বড় খারাপ খারাপ মানুষ এই মানুষগুলো। কিন্তু এরে যখন মদিনার মধ্যে আইনা মসজিদের মধ্যে বাইন্দা রাখছে, এখন সে সারাক্ষণ দেখতেছে যে এ বন্দি, কিন্তু এরে খাবার দেয়, দামি দামি খাবার দেয়। ওরা নিজেরা খারাপ টাকায় আমার দামিটা খাওয়ায়, আর এদের আখলাখ চরিত্র তো চারপাশে তাকায় দেখতেই আছে। রাতের বেলা তাদের অবস্থা কি, তাদের একে অপরের সাথে আচরণটা কিরকম, সব দেখার পরে এর দিলটা স্পষ্ট হয়ে গেছে। এই যখন সে নিজে দুর্বল অবস্থায় মুসলমানদের হালাত দেখছে, এখন সে মতো আসছে রয়েছে। কিন্তু সে যদি তার আপন জায়গা থেকে হাজারো বারো বুঝানো হইতো, একটু কানেও নিত না, কানেও নিত না। এইটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। তো দেখো এখানে আল্লাহ তাআলা বললেন যে তারা অনবরত তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে অনবরত, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যেন তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে। ইন ইসতাতাউ, যদি তারা এটা পারে তাহলে অবশ্যই ফিরিয়ে দেবে। এরপরেই বলতেছে যে তারা যুদ্ধ করবে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানে মুরতাদ বানায় দেওয়ার জন্য। এরপরেই বলতেছে তারা তোমাদেরকে মুরতাদ বানাবার জন্য চেষ্টা করবে। এরপরেই বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি মুরতাদ হয় তাহলে এর আমি অবশ্যই জাহান্নামে দেবো। এই অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই সে জাহান্নামে যাবে। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে ফিরে যায়, ফায়ামুত, এরপর সেই অবস্থায় মারা যায়, ওয়া হুয়া কাফির, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরাই এমন যাদের সব আমল নষ্ট হয়ে যাবে দুনিয়াতে এবং আখিরাতে। আগের আয়াতের সাথে মুনাসাবাতটা কি দেখে স্পষ্ট। তারা তোমাদেরকে দিন থেকে ফেরাবার জন্য যুদ্ধ করবে। পরক্ষণেই বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি আসলেই দিন থেকে ফিরে যায়, কি বোঝা গেল যে মুসলমানদের মধ্যে ইরতিদাদের ফিতনাটা, ইরতিদাদ যে আম ভাবে হয়, এটা হয় কাফেরদের মুকাতালার বদৌলতে, কাফেরদের কিতালের বদৌলতে। কাফেররা কিতাল করে, এর বদৌলতে মুসলমানদের মধ্যে আম ভাবে ইরতিদাদ ফেলতে থাকে, ইরতিদাদ ছড়াইতে থাকে, আম ভাবে ইরতিদাদ ছড়াইতে থাকে। কারণ তারা তো যুদ্ধটা করতেইছে মুসলমানদেরকে দিন থেকে ফেরাবার জন্য। তো কাফেরদের যুদ্ধটা যত শক্তির সাথে হইতে থাকবে, তত বেশি মুসলমানদের মধ্যে ইরতিদাদ ফেলতে থাকবে। এখন এই যে ইরতিদাদ ছোট, কাফেররা যুদ্ধ কথাটা বুঝছে, তরতিবটা বুঝছে, কাফেররা যুদ্ধ করবে, এর বদৌলতে মুসলমানদের মুরতাদ হইতে শুরু করবে। মুসলমানরা যখন মুরতাদ হইতে শুরু করবে, যুদ্ধটা হলো মূল কাজ, এটার ফলাফল হলো ইরতিদাদ। এখন এই ইরতিদাদের ফিতনাটাকে রুখবার জন্য, মুসলমানদেরকে ইসলামের পথে আবার পুনরায় আনার জন্য, অথবা নতুন করে যেন কেউ মুরতাদ না হয়, এটার জন্য তরতিবটা কি হবে, তরতিবটা কি হবে? কাফেরদের যুদ্ধের মোকাবেলা যুদ্ধ দিয়ে না করে শুধু তাদেরকে বোঝানো, এটা কে বলো, এটা তোমরা এমনি কথা দিয়ে বলতেছে। এবার কোরআন শরীফের আয়াতটা পড়ো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে মুরতাদ হয়ে গেলে ইরতিদাদের জামানায় এই ইরতিদাদটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এমন কিছু জাতি নিয়ে আসবে যারা যুদ্ধের কাজটা করবে। মাইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। দেখো মাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে যাক এই ইরতিদাদের জামানায় আল্লাহ তাআলা বিকাউমিন, এমন একটা জাতি নিয়ে আসবেন যারা আল্লাহর কাছে মাহবুব, আল্লাহও তাদের কাছে মাহবুব। এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি কাজটা নেবেন সেটা বলে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই আয়াতের তাফসীরের সামনে আসবে যখন, তখন বলা হবে, ইবনে কাসিরের মধ্যে আছে, সব জায়গায় আছে, যে এই যে এখানে বলা হলো যে মানুষ যখন মুরতাদ হইতে শুরু করবে, ইরতিদাদের ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে, এই কিতালের আমল দিয়ে করা হবে। তো এই যে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন যে বলা হয়েছে, বিকাউমিনের মেজদাকে আউয়াল কারা, ইবনে কাসির ওয়াগায়রা সব জায়গায় আসছে। মেজদাকে আউয়াল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গে যারা জিহাদ করছেন তারা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় তো মুরতাদ হওয়াটা শুরু হলো। তো যখন মুরতাদ হওয়া শুরু করছে, এটার মোকাবেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাইফ দিয়া করছে। তো সিদ্দিক আকবরের ফাহাম এবং সিদ্দিক আকবরের এই ফাহামের উপরে সব সাহাবারা মুত্তাফিক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু প্রথমে একটু করছিলেন, ওনার রাইট একটু ব্যতিক্রম ছিল। উনি বলছিলেন যে তাদের সাথে কিভাবে কিতাল করবেন, ওরা তো ইসলামের সবটা মানে, শুধু যাকাতটা ইনকার করতেছে। ওমর রাদিয়াল্লাহু রাইটটা প্রথমে এমন ছিল, কিন্তু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো মজবুত ছিলেন, পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন এবং উনি এটা পরে নিজের রায় থেকে রুজুও করছেন। সব সাহাবীদের ইত্তেফাক যে ইরতিদাদের জামানায় কাজ হবে এই সাইফ দিয়ে কাজ হবে। তো ওই আয়াতের মধ্যে স্পষ্ট হলো। আর এখানেও তো যেটা বোঝা গেলে, ওইটার নতিজাটা বোঝা গেছে, এটা প্রেক্ষিতে কি করা হবে সেটা হলো কিতাল করা। কিতালের মাধ্যমে ওই ইরতিদাদটা সাহাবায়ে কেরাম রোধ করছে। যখন কিতালের জন্য বের হয়ে গেছে, এরপরে দেখা যায় অনেক মুরতাদ তারা আবার পুনরায় ইসলামে ফিরে আসছে। আর যাদের ফিরে আসে নাই তারা বাস শেষ হয়ে গেছে, ওদের নসিবই ছিল এমন।
তো সবকিছুকে আসলে ওই নুসুস থেকে বোঝা যায়। আমি তোমার মন মতো একটা আবেগ দিয়ে একটা জিনিস বলে ফেলবো, তা আবেগটা তো ভুল হইতে পারে, সহিও হইতে পারে, অনেক ক্ষেত্রে আবার ভুলও হইতে পারে। বোঝা গেল যে কাফেররা যখন কিতাল করবে, কিতালটা করবেই মুরতাদ, কিতাল করবেই আমাদেরকে দিন থেকে ফেরাবার জন্য। আর কেতাল করতে থাকলে কিছু মানুষ মুরতাদ হইতেও থাকবে, আর মুরতাদ হওয়াটা বন্ধ করতে হবে, তাদের কেতালের মাধ্যমে বন্ধ করা লাগবে। ফাউলাইকা হাবিতাত বাতালাত আমালুহুম আস-সালিহাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তাদের ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, কেউ যদি তোমাদের মধ্য থেকে দিন থেকে ফিরে যায়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এবং এই কাফের অবস্থায় সে মারা যায়, ফাউলাইকা হাবিতাত বাতালাত আমালুহুমুস সালিহা, তাদের সব নেক আমল বাতিল হয়ে যায়, বদামলটা রয়ে যায়। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে সে যত নেক আমল করছে সব নেক আমল বাদ হয়ে যায়। তার মানে সে যত নামাজ পড়ছে, যত হজ করছে, যত যাকাত দিছে, সবগুলো মুহূর্তে আল্লাহ তাআলা মিটাই দেন। আখিরাতে এগুলোর জন্য কোনো পুরস্কার সে পাবে না, অনন্তকালের জন্য জাহান্নামী হবে। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালা ই'তিদাদা বিহা, এগুলোর কোনো ধর্তব্য হবে না। ফালা ই'তিদাদা বিতিলকাল আমাল, আমালের কোনো হিসাবই হবে না। লা সাওয়াবা আলাইহা ওয়াত্তাকীদু বিল মাউতি আলাইহি। দেখো এখানে একটা কথা আল্লাহ বললেন যে মুরতাদ হওয়ার পরে সে যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এটা তো মৃত্যুবরণ করে, এটা দ্বারা বোঝা গেল যে সে যদি প্রথমে মুরতাদ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আবার ইসলামের দিকে ফিরে আসছে, তাহলে হাবিতাত আমালুহুমটা আর হবে না, তাই না? এটা বোঝা যায় না? এখানে আল্লাহ তাআলা বলতেছেন যদি কেউ যদি মুরতাদ হয়ে যায় এরপর কাফের অবস্থায় মারা যায়, তাহলে হাবিতাত আমালুহুম। এর দ্বারা বোঝা গেল যদি কেউ মুরতাদ হলো এরপরে আবার কাফের অবস্থায় মারা যায় না, আবার মুসলমান হয়ে গেছে, তাহলে হাবিতাত আমালুহুমটা হবে না। এটা না বোঝা গেছে? দেখো এটা বলতেছে শাফিঈ রাহিমাহুল্লাহ রায় এটা। ওয়াত্তাকীদু বিল মাউতি আলাইহি, ওয়াত্তাকীদু বিল মাউতি আলাল কুফর, কুফরের উপরে মৃত্যুটাকে মুকাইদ করা হয়েছে। এটাই ইউফিদু, ফায়দা দিচ্ছে, আন্নাহু লাউ রাজা ইলাল ইসলাম, সে যদি ইসলামের দিকে ফিরে আসে, লাম ইয়াবতুল আমালুহু, তার আমলগুলো বাতিল হবে না। ফায়ুসাবু আলাইহি, তার উপরে পুরস্কারও দেওয়া হবে। ওয়ালা ইউঈদুহু, এবং কোন আমল এটাকে আবার পুনরায় তাকে করতে হবে না। কাল হজ্জি, মাসালান হজ, মানে সে আগে হজ করছিল, তাহলে তার ফরজ হজ আগেরটা আদায় হয়ে গেছিল, মাঝখানে সে মুরতাদ হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এখন যদি তার হজের পরিমাণ পয়সা থাকে, নতুন করে তাকে হজ করা লাগবে না। কথা বুঝছো? কালাইহি শাফিঈ, এই রায়টাই হলো শাফিঈ রাহিমাহুল্লাহ। তো বুঝা যায় যেখানে ব্যতিক্রম রায়ও আছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ রায় হলো যে না, মুরতাদ হয়ে গেলে তার সব আমল বরবাদ হয়ে গেছে, একদম বরবাদ হয়ে গেছে। এরপরে যদি আবার সে মুসলমান হয়, তাহলে নতুন করে আবার লেখা হবে তার আমল নামা, নতুন করে লেখা হবে, আগেরগুলো সব বাদ। বাকি হ্যাঁ, যে সকল ফরজ আমল যেগুলো সে আগে আদায় করছিল, মাসালান হজ, তাহলে হজের জন্য তাকে আবার পুনরায় নির্দেশ দেওয়া হবে না, তারগীবান ইলাল ইসলাম, মানে পুনরায় তাকে আবার হজ করতে বলা হবে না। কারণ যদি তাকে আবার বলা হয় যে আপনি যদি আবার মুসলমান হন তাহলে কিন্তু আপনাকে আবার হজ করতে হবে, এটা বললে হয়তো সে মুসলমান হইতে একটু দ্বিধা করবে। এই জন্য আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ রায় হলো যে আগের আমলগুলো কোনোটাই ফিরে আসবে না, আর তাকে যে সকল ফরজ কাজ সে করছে এগুলো আর তাকে পুনরায় করা লাগবে না, বাস এটাই বলা হবে আর কি। কিন্তু সে মুসলমান হয়ে গেলে হয়তো একটা সময় সে নিজের থেকে হজটা করে নেবে, সেটা ভিন্ন জিনিস। তো শাফিঈ রাহিমাহুল্লাহর কথাটা এখানে কি বললো, সুয়ুতী রাহিমাহুল্লাহ যা বললেন, মুসলমান হয়ে গেলে ইউসাবু আলাইহি, এটা না বললেন? কিন্তু এটা আসলে শাফিঈ রাহিমাহুল্লাহর মারজুহ রায়, রাজে কৌল হলো শাফিঈ রাহিমাহুল্লাহর ওখানে যে সে যে সকল আমলগুলো করছে সে আমলগুলো সে সওয়াব পাবে না। হ্যাঁ, জিম্মাদারি আদায় হয়ে গেছে, কিন্তু সওয়াব সে পাবে না। আগে মনে করো হজ করছে, তো ঠিক আছে, হজ এটা জিম্মাদারি আদায় হয়ে গেছে। আগে যাকাত দিছে, তো যাকাত দেওয়ার পরে এই বছরই যদি আবার সে মুসলমান হয়ে যায়, তাহলে এই বছরের যাকাতটা নতুন করে আর তার দিতে হবে না। মনে করো সে জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে মুরতাদ হয়ে গেছে, আবার জোহরের ওয়াক্ত থাকতেই তার আবার সে মুসলমান ইসলাম গ্রহণ করলো, তাহলে এই জোহরের নামাজের ফরজিয়ত আদায় হয়ে গেছে, যদিও সে সওয়াবটা পাবে না। কথাটা বুঝছো কিনা? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাহলে এখানে দুইটা কথা, তার পক্ষ থেকে আমল দুইটা পাওয়া গেছে, এটার জাযাও দুইটা। একটা হলো মুরতাদ হয়ে গেছে, আরেকটা হলো মুরতাদ অবস্থা মৃত্যুবরণ করছে। এই কাজ হলো দুইটা কাজ, মুরতাদ হলো আর একটা হলো কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে এটার শাস্তি হলো হাবতে আমাল, আর যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এটার শাস্তি হলো খুলুদ ফিন্নার। এই কথাটা পরিষ্কার বুঝো। ইরতিদাদের শাস্তি হলো হাবতে আমাল, ইরতিদাদের পরে যদি মউত আলাল কুফর হয় তাহলে এটার দ্বিতীয় শাস্তি হলো খুলুদ ফিন্নার।
এবার কোন একটা লোক যদি শুধু মুরতাদ হয়েছে কিন্তু পরে আবার মুসলমান হয়ে স্বাভাবিক ইসলামের উপর মৃত্যুবরণ করছে, তাহলে তার হাফতে আমাল হবে কিন্তু দ্বিতীয়টা হবে না। কথাটা বুঝছো কিনা? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়ালাম্মা যান্না সারিয়াতু আন্নাহুম ইন সালিমু মিনাল ইসমি। দেখো আগের আয়াতের দিকে একটু ফিরে যাইতেছে, যে বলছে যে কিতাল করাটা গুনাহ, তবে কাফেররা যা করে সেটা আরো অনেক বড় গুনাহ। এটা বলে ওনাদেরকে একটা সান্ত্বনা দিলেন না সাহাবীদেরকে, আব্দুল্লাহ বিন জাহাশ ওনাদেরকে। তো এখন ওই সাহাবীদের ধারণা হলো যে গুনাহ থেকে তো বেঁচে গেলাম কিন্তু হয়তো সওয়াবের থেকে মাহরুম হব। তো এই ধারণার উত্তরে পরের আয়াতটা বলতেছেন ওয়ালাম্মা যান্না সারিয়াতু আন্নাহুম, ওই সারিয়ায় যারা ছিলেন সাহাবায়ে কেরাম ওনাদের ধারণা হলো যে আন্নাহুম ইন সালিমু মিনাল ইসমি, যদিও ওনারা গুনাহ থেকে বেঁচে গেছেন, ফালা ইয়াহসুলু লাহুম আজরুন, কিন্তু ওনাদের পুরস্কার পাবে না। তখন এই আয়াত নাযিল হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা ঈমান এনেছে হিজরত করেছে, ফারাকুত আওতানাহুম ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ লিই'লা'i দীনিহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি সাওয়াবাহু ওয়াল্লাহু গফুরুল লিল মুমিনিন রাহিমুম বিহিম। কি বুঝাইলেন? যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, তারা আল্লাহ তাআলার রহমতের আশা রাখে। অতএব তোমরাও রহমতের আশা রাখো, তোমরা পুরস্কার পাবে। আর যে ভুল যেটা হয়ে গেছে এটা তো কস্তান হয়নি, সেটা তো খাতা আনি। এটা থেকে যেটা বোঝানো হলো যে কেতালের মধ্যে কারো যদি কোনো খাতা হয়ে যায় তাহলে এটার কারণে কেতালের আজরের মধ্যে কোনো কমতি আসবে না। এটা বোঝানো হলো কেতালের মধ্যে যদি কোনো খাতা হয়ে যায় তাহলে আজরের মধ্যে কোনো কমতি আসবে না। যেমন এটার বিভিন্ন ওয়াকিয়াও আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক কাফেরকে মেরে ফেলছে। তো পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে হুজুরে বলছে, হুজুরের কথাবার্তা দিয়ে বুঝাইছেন যে এটা আসলে ঠিক হয়নি। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ওনার যেটা মাকাম ছিল আমিরের মাকাম থেকে ওনাকে সরানো নাই। ওসামা বিন যায়েদের ব্যাপারে আসছে যে এক যুদ্ধের সময় একজন এসে কালিমা বলছে, কালিমা বলার পরে উনি ওনাকে হত্যা করে ফেলছে। পরে হুজুরের কাছে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এটার জন্য খুব তাম্বি করছেন যে তুমি এটা কি করলে, তুমি তার দিলটা কেন ফেলে দেখলে না? ওসামা বিন যায়েদ বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার তলোয়ার থেকে বাঁচার জন্য কালিমাটা পড়ছে। হুজুর বলছে তুমি এটা কেমনে বুঝছো যে তলোয়ার থেকে বাঁচার জন্য কালিমাটা পড়ছে? আল্লাহ শাকাবতা কলবা, তুমি তার দিলটা কেটে কেন দেখলে না তার দিলের মধ্যে আসলে ঈমান আছে না নাই? তোমার তো জাহিরের উপরে আমল করার দরকার ছিল, কিন্তু তারপরও এর বেশি তাম্বিয়ার করেন নাই। তো এটারই যেটা বোঝা যায়, এখানে যেটা বোঝানো হয়েছে যে কেতালের মধ্যে যদি কারো থেকে কোনো খাতা হয়েও যায়, ইজতিহাদি খাতা, এটার কারণে কেতালের আমলের আজরের মধ্যে কোনো কমতি আসবে। এখানে একটা জিনিস দেখো, ইন্নাল্লাযীনা আমানুর পরে দুইটা সিফাত আনা হলো। এখানে আসলে বলা উদ্দেশ্য হলো জাহাদু, যেহেতু ওখানে আলোচনাটা সেটার, কিন্তু এটার আগে দিয়ে ওয়াল্লাযীনা হাজারু নিয়ে আসছে। তো কোরআনে কারীমের অনেক জায়গায় জাহাদুর আগে দিয়ে হাজারু শব্দটা আনে, অনেক জায়গায় এই জিনিসটা আনে। এটা বোঝানোর জন্য যে এই যে জাহাদু, এই আমলটা হাজারু ছাড়া হবেই না একেবারে, কখনই হবে না। এটা এই জন্য এক হাদিসের মধ্যে আছে লা হিজরাতা বাদাল ফাতহি, ফাতহে মক্কার পর আর হিজরত নাই। ফাতহে মক্কার পর আর হিজরত নাই, মানে মক্কা থেকে অন্য জায়গায় হিজরত করে যাওয়ার আমলটা আর ফাতহে মক্কার পর আর বাকি রয়নি। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ। এই কারণে জিহাদের জরুরতে হিজরত এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কোরআনে কারীমে যে সকল আয়াতগুলোতে এই বিষয়টা আছে, ওই আয়াতগুলো একটু দেখো, তোমরা আগে একটু লিখে নাও আয়াত নাম্বারগুলো। আল আয়াতুল্লাতী ফিহা যিকরুল হিজরাতি ওয়াল জিহাদি মান, এই শিরোনামে লেখো। আলে ইমরান আয়াত নাম্বারটাও লিখতে পারো। আলে ইমরানের 195 নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর 68। সূরা আনফালের 72, 74 আয়াত, পৃষ্ঠা নম্বর হলো 154। সূরা তাওবার আয়াত নাম্বার 20, সফা নম্বর হলো 157। সূরা নাহল আয়াত নাম্বার 110, সফা নম্বর হলো 226। সূরা হজের আয়াত 58, সফা নম্বর হলো 284। প্রথমে 68 পৃষ্ঠাটা হলো 68 পৃষ্ঠা 195। যারা খুঁজে না পাইবা শুধু আয়াতটা আমি পড়ি, শুনো। এখানে আল্লাহ তাআলা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু, হাজারু জাহাদু একসাথে নিয়ে আসছে। দেখো অন্যান্য কতগুলো আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা আনেন। এখানে আছে মাঝামাঝি 195 নম্বর আয়াত, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। এখানে আসছে হাজারু, এরপরে কাতালু কুতিলু। এরপরে 154 নম্বর পৃষ্ঠা হলো 154 একদম পৃষ্ঠার শেষ দিক দিয়ে 72 নম্বর আয়াত, পৃষ্ঠার একদম শেষে দেখো আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরপরে ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'কুম ফাউলাইকা মিনকুম। প্রথমে বললো হলো মুহাজিরদের কথা, মুহাজিরদের কথা বলার পরে বলতেছে মুহাজিরদের পরে যারা ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু, মানে মিন বা'দিস সাবিকিনা ইলাল ঈমান, ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'কুম ফাউলাইকা মিনকুম। 157
157 20 নম্বর আয়াত, প্রথম আয়াতটা একেবারে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এরপর হলো 226, এরপর 284। 226 এর একদম শেষ দিক দিয়ে দেখো, একদম নিচে দিয়ে আছে লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। এরপরে আছে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম। এখানে হাজারু, এরপর হলো জাহাদু। এরপরে 284 সূরা হজের একদম এটাও শেষ দিক দিয়ে আয়াতটা ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। এটা শেষ না? শেষ আয়াতটা ঠিক। এটা একটু তর্জমাটা দেখো। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু, হিজরত করলো, হিজরত করে এরপরে তারা কুতিলু আও মাতু, হিজরতের পরে কুতিলু হইছে, তার মানে হিজরতের পরে ওইটাও আছে, নতুবা কুতিলু হবে কোথা থেকে? হিজরত করার পরে যদি কুতিলুর মতো আমল না হয় তাহলে কুতিলু হবে কোথা থেকে? তাহলে হিজরত করলো, এরপরে কুতিলু আও মাতু, দোনো সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, উত্তম রিজিক দেবেন, ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম। এই যে হিজরত পরে মাল জিহাদ। এখানে দেখো একটা জিনিস, তার তারতিবটা কত সুন্দর। এখানে দেখো হিজরত প্রতি আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছেন। মানুষ যখন হিজরত করার জরুরতটা দেখা যায়, তার দিলে যখন হিজরতের কথাটা আসে, দুইটা ভয় আসে, অনেক ভয়, তার মধ্যে দুইটা সবচেয়ে বড়। একটা হলো হিজরত করবো যে আমি যেখানে যাব সেখানে গিয়ে আমার খানা পিনার ইন্তজামটা কিভাবে হবে, আর একটা হলো থাকার জায়গাটা কি, এখানে আমার চাকরি বাকরি আছে, এখানে সুন্দর বাড়ি ঘর আছে, আমি যেখানে হিজরত করে যাব সেখানে খাবো কি আর থাকবো কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন হিজরত করো, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, রিজকে হাসান দেবেন, আর মুদখালান ইয়ারদাউনাহু, আল্লাহ তাআলা যেই বাড়ির ব্যাপারে বলে ইয়ারদাউনাহু, সেটা কি রকম বাড়িটা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।